কি ব্যাপার আপনার বন্ধুদের এভাবে মারতেছেন কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, আদর করবো এগুলো করে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কত বড় শাসি টিচিং করে। কি বললেন? আপনি হিপ টিচিং করতেছে দেখে এরকম দুইটা ছেলেরে আপনি একা মারতেছেন? আপনার তো অনেক সাহস। মামা পাই গেছি, মামা পাই গেছি। আরে কই না? কি পাই গেছিস? হ্যাঁ, কি পাই গেছিস? সাহসী মেয়ে পেয়ে গেছি। আপনি একটা মেয়ে মানুষে এরকম দুইটা বড় বড় পোলারে যেইভাবে মারতেছিলেন, আমি তো বুঝে গেছি আপনার অনেক সাহস। আপনি জানেন আমি অনেক দিন ধরে আপনার মতন এরকম একটা সাহসী সুন্দরী মেয়ে খুঁজতেছি। কেন আমার মতো সাহসী মেয়ে খুঁজছেন আপনি? অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনি বলেন আপনি কি অবিবাহিত, মানে আনমেরিড? বাসায় বিয়ের কথাবার্তা চলতেছে, কিন্তু আমার পাত্র পছন্দ হচ্ছে না দেখে এখনো বিয়ে করিনি। শাবাশ, তার মানে আপনি অবিবাহিত। আচ্ছা, আপনি কি কোনো প্রেম করেন? আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি প্রেম করি কি আমার বয়ফ্রেন্ড আছে? আপনাকে কেন বলবো? হু আর ইউ? বলতেছি, সব বলতেছি। তার আগে একটু আপনি আমাকে বলেন প্লিজ, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? ক্লাস 6 এ থাকতে খালাতো ভাইয়ের সাথে প্রেম করতাম, আমাকে ছাকা দিয়ে চলে গেছে। তারপর থেকে আমি আর প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। এখন একটাই মোটো, করলে ডিরেক্ট বিয়ে করব, বিয়ের পরে প্রেম ভালোবাসা। এই জন্য জীবনে কোনো প্রেম করিনি, বয়ফ্রেন্ডও নেই। বাই দ্য ওয়ে, আপনি আমাকে কেন এই সমস্ত প্রশ্ন করতেছেন? বিয়ের জন্য। থাপ্পড়ায় তোর দাঁত ফালাই দিব বেয়াদব কথা। অপরিচিত চেনা জানা নাই কোন একটা ছেলে উড়ে এসে জুড়ে বসে, এই তুই ভাবলি কি করে আমি তোর বিয়ে করবো? হ্যাঁ, ভাবলি কি করে? তোর তো দেখে মনে তুই খাও পড়ছিস চিপপ্যাড, সাথে আমার পকেটে নেই টাকা। ছেলেরা আমি বিয়ে করবো কোনোদিন না, শর্মার সামনে থেকে নাহলে কিন্তু লাত্তি খাবি। ও মাই গড, আপনি তো সেই লেভেলে চকলেটটা আছেন, কিন্তু আপনার একটু ভুল হচ্ছে। আপনার আমাকে বিয়ে করতে হবে না। তাহলে কাকে বিয়ে করতে হবে? আমার বড় ভাই মিজানকে। হোয়াট? এই তোর বড় ভাইকে আমি কেন বিয়ে করব? আমার বড় ভাই যেমন মেয়ে পছন্দ করে আপনি দেখতে ঠিক তেমন। আমার বড় ভাই লম্বা মেয়ে পছন্দ করে, আপনি যথেষ্ট লম্বা। আমার বড় ভাই শিক্ষিত মেয়ে পছন্দ করে, আর আপনাকে দেখেই তো আমি বুঝে গেছি যে আপনি শিক্ষিত। আর আমার বড় ভাই সুন্দরী মেয়ে অনেক পছন্দ করে, আপনি তো অনেক সুন্দর। আর আমার বড় ভাই সাহসী মেয়ে অনেক পছন্দ করে, আর আপনার মতন এরকম সাহসী মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনি আমার ভাবি সাহেব হওয়ার জন্য 100% উপযুক্ত। প্লিজ আপনার বাসার ঠিকানাটা দেন, আর আপনার আব্বা আম্মার ফোন নাম্বারটা দেন। আমি আপনাদের বাড়িতে আমার বড় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো। প্রশংসা করছেন সেজন্য ধন্যবাদ, এমন মিথ্যা কিছু বলেনি, সবই সত্যি। কিন্তু আমি এখন বিয়ে করবো না, সরেন আমার সামনে থেকে সরেন। পারে না, দেখেন এরকম কথা বলবেন না। আমার বড় ভাই অনেক বড় একটা চাকরি করে, কিন্তু তার পছন্দ মতো মেয়ে পাচ্ছে না দেখে সে এখনো বিয়ে করতে পারতেছে না। দিন দিন আমার বড় ভাইয়ের বয়স হয়ে যাইতেছে, আর এটা নিয়ে চিন্তা করতে 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 আমার মা অসুস্থ হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমার গার্লফ্রেন্ডের বাসায় বিয়ের জন্য চাপ দিতেছে। আমার বড় ভাই বিয়ে করতেছে না দেখে আমিও বিয়ে করতে পারতেছি না। প্লিজ আপনি আমার বড় ভাইয়ের বিয়ে করে আমার লাইনটা একটু ক্লিয়ার করে দেন। আমার ভাইকে ব্যাচেলার লাইফ থেকে মুক্তি দেন, আমার মাকে চিন্তা থেকে মুক্তি দেন। সরি, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। কিছু করতে পারলাম না মানে? আমার ভাই জানলে যদি আপনি বিয়ে না করেন তাহলে আমি কি করবো আপনি জানেন? কি করবি? কি করবি তুই? আপনি দেখবেন আমি আপনার পায়ে করবো। দেখেন আপনি আমার বাইরে বিয়ে করেন, দেখেন আপনি বিয়ে না করা পর্যন্ত আমি পা ছাড়বো না। আপনি আমার বাইরে বিয়ে করে আমার ভাবি সাথে হয়ে যান। প্লিজ প্লিজ আপু বলেন, আপনি আমার বড় বাইরে বিয়ে করেন, বলেন 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 বলেন। উঠেন। করবেন তো বিয়ে? আরে উঠেন আগে, পাগলের পাল্লায় পড়লাম ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাসার অ্যাড্রেস ফোন নাম্বার আপনাকে দিচ্ছি। আপনি আপনার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় আসেন। যদি আমার আপনার ভাইকে পছন্দ হয়, যদি আমার বাবা মা রাজি হয় আপনার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে, তাহলে আপনার ভাবি সাবুতে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অবশ্যই আমার মাকে এবং ভাইকে নিয়ে আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবা মাকে যেইভাবে হোক আমি রাজি করাবো, আর আপনাকে আমি আমার ভাবি সাহেব বানাবো। সহ্যকর গরম, একটা এসি নাই ঘরের ভিতরে। কি সাজাইছে এগুলো? কি কি কোথা থেকে কি কি বুঝা যে আমি রাজি হইলাম এই বিয়েতে? কোথায় যে এসে পড়লাম। বৌমা। জি মা। আসবো? জি আসেন মা। করতে হবে না বৌমা, ওখানেই বসো। মাশাআল্লাহ, আমার বৌমা দেখতে একদম পরীর মতো। আসলে আমার ছেলের
ভাগ্য খুব ভালো, তোমার মতো এত সুন্দর লক্ষ্যে একটা বউ পাইছে। বৌমা, শাশুড়ির পক্ষ থেকে তোমার জন্য এই দুইটা বালা উপহার। এটার কি দরকার ছিল? আপনি শুধু দোয়া করলেই তো পারতেন। দোয়া ভালোবাসা তো সারা জীবনই থাকবে, আগেও ছিল, সারা জীবনও থাকবে। তারপর তো শাশুড়ি কিছু একটা দিতে হয় না? মা ঘুমাবেন? এই তো যাচ্ছি, তুই বস। আসি বৌমা। বল বাবা। আমি যাই বাবা, কিছু লাগলে আমাকে ডাকিস। ঠিক আছে। আপনার এতক্ষণ লাগলো কেন আসতে? ও বন্ধুরা ছাড় ছিল না তো, তাই দেরি হয়ে গেল। সরি। হ্যাঁ, বুঝতে পারছি, এখন থেকে আমিও ছাড়বো না। মানে মানে হচ্ছে এখন থেকে আমি আপনাকে আমার আঁচলে বেঁধে রাখবো। আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজবেন্ড। তাই এখন থেকে আমার কথায় আপনি উঠবেন, আমার কথায় বসবেন, আমার কথায় ঘুমাবেন, আমার কথায় খাবেন। মোট কথা হলো আমার কথার বাইরে যাওয়া যাবে না। ওরে বাবারে, তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমি বিয়ে করে একটা জেলখানার আসামি হয়ে গেছি। হ্যাঁ, আমার জেলখানার আসামি। বুঝতে পারছেন? আমার কথার বাইরে গেলে কিন্তু এখন ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। কি ব্যাপার? আসে কে? এই খাটের পেছনে কে? এই বের হও। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম ভাবি। আপনাদেরকে বাসর ঘরে সুস্বাগতম। আশা করি আপনাদের বাসর রাত খুব ভালো কাটবে। তুই খাটের পেছনে কি করছিলি? কি আর করতেছিল? লুকায় লুকায় আমাদের কথা শুনতেছিল। না না ভাবি, আমি তো আপনাদের কথা শুনতে আসি নাই, আমি আসছি আপনার জুতা চুরি করতে। এই, তুমি আমার জুতা চুরি করবে কেন? কেন চুরি করবো মানে? বিয়ার সময় আপনার বোনেরা আমার ভাইয়ের জুতা চুরি করে কত টাকা খাইছে আপনি জানেন? এখন আমিও চিন্তা করছি যে বাসর ঘর থেকে আপনার জুতো চুরি করে আমি আপনার কাছ থেকে টাকা খাবো, কিন্তু ব্যাড লাক, তার আগে তো ধরা পড়ে গেলাম। ভালো হয়েছে আগে আগে ধরা খাইছো। তুমি এখানে লুকায় ছিল যদি জানতে পারতাম। যদি ধরা না খেতে তাহলে যে কি হয়ে যেত। শোনেন, আমার ঘুম আসতেছে, ওটা তাড়াতাড়ি রুম থেকে বেরোতে বলেন। আমার মান না দেওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। মান মানে কিসের মান? তোমাদের বাসর ঘরটা সাজাইছে কে? আমি। সবার থেকে ফুল নিয়ে আসছে কে? আমি। সন্ধ্যার পর থেকে সবকিছু কষ্ট করে রেডি করছে কে? আমি। অতএব তার জন্য যদি আমাকে মান না দেওয়া হয় তাহলে আমি যাবো। আচ্ছা এখন যা তো, কাল সকালে দেখা করিস। জি না, বাকির নাম ফাঁকি। কালকে সকালে উঠে তুমি সবকিছু ভুলে যাবা, তখন তুমি টাকা দিতে যাবা না। তুমি এখনই আমাকে টাকা দিবা, না যাবে এখান থেকে যাবো না। আরে আরে, এগুলো কি করতেছিস? এগুলো কোন ধরনের পাগলামি? হ্যাঁ, এটাই আচরণ। আর টাকা যা না তো, দিলে আমি যাবো না। পাগলা, না, 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 থামো, না। থামো। রাতের বাজে 2টা, ওকে টাকাটা দেন, ও চলে যান। কি রে, দাও দাও, চুপ। নাহলে কিন্তু আমি যাবো না। চুপ থাক। তুমি বলছো দিতেছি, কাজে কু রাখছি। ব্যাংক আছে, আমি জানি তোমার কাছে আছে। আরে দাঁড়াও, খবরদার আমার ভাইয়ের যদি কিছু হয় না তাহলে কিন্তু খবর আছে, সাবধান করে দিয়ে গেল। তুমি যদি এখন না যাও না, আমি কিন্তু কামড় দিব বলে দিচ্ছি। যাও। যাইছি। কিছু মনে করো না, আমার ছোট ভাই খুব দুষ্ট, একটু দুষ্টামি করছে আর কি নতুন ভাবির সাথে। কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, রাত 2টা বাজে না? হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, এখন তো আমার ঘুমানোর টাইম। আজকে এমনিতেও অনেক পরিশ্রম করছি সারাদিন, প্রচুর ক্লান্ত, ভালো লাগছে না আমার, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। হ্যাঁ, কাল সকালে কথা হবে, পারলে তুমিও ঘুমাও, বেশি রাত যাইবো না, চোখের নিচে কালি পড়ে যাবে। আপনি এখন ঘুমায় যাবেন? হ্যাঁ, কি করবো, ঘুমের টাইম ঘুমাবো না, এমনিতে তো রাত অনেক হয়ে গেছে। ঘুমাও ঘুমাও। দুজনে একটু কথা বলি। আরে এখন কিসের কথা? রাত বিরাতে কথা বলা উচিত না, দিনের বেলায় কথা বলবো, সকালে কথা বলবো, এখন ঘুমাও।
ব্যাপার ভাবি? আপনি আমার মুখের ভিতরে পানি মারলেন কেন? আমার হাতে এখন পিস্তল থাকলে না তোমার গুলি করে খুলিটা উড়াই দিতাম। পানি মারছি তোমার কপাল ভালো। কেন ভাবি, আমি কি করছি? আর আপনি এত রাত্রে আমার রুমে কি করতেছেন? সিগারেট খাবো, সিগারেট দাও। কি বলতেছেন ভাবি? আপনি সিগারেট খাবেন কেন? দুঃখে খাবো, কষ্টে খাবো, জ্বালায় খাবো, আছে দাও। কি যে বলেন না ভাবি, আপনার আজকে বিয়ে হয়েছে, একটু পরে আপনার বাসর হবে। আজকে তো আপনার শুধু সুখ আর সুখ। চুর বাসর? কিসের বাসর? তোমার ভাই তো বাসর রাতে ঘুমায় পানি হয়ে গেছে, তার নাকি শরীর খারাপ লাগতেছে, সে টায়ার্ড। আমার কত স্বপ্ন ছিল যে বাসর রাতে আমি এই করবো, সেই করবো, অমুক করবো, তমুক করবো, কিছুই হইল না, সবকিছুতে পানি ভরে গেল। ভাবি কাঁদবেন না, হ্যাঁ? বিয়ে যেহেতু হয়েছে, বাসর তো হবেই, আজকে না হয় কালকে। আর ভাইয়া তো হারাই যেতেছে না, ভাইয়া তো আছেই। একটা কথাও বলবো না, তোমার কারণে আমার ওর সাথে বিয়ে হয়েছে। তোমার ভাই যেহেতু ঘুমায় গেছে, আমার সাথে ওর বাসর হয়নি, আমি ওর সাথে বাসর রাতে যা যা করতে চাইছিলাম এখন তুই সেগুলো করবি। ছি 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 ভাবি, এইসব আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি একদম ঠিক বলতেছি। আমার স্বপ্ন ছিল বাসর রাতে আমার স্বামীর কাছ থেকে আমি গান শিখবো, নাচ দেখবো, গল্প করবো, সারা রাত জেগে থাকবো। সেগুলো যেহেতু হয় নাই, এখন তুমি নাচবা, তুমি গান গাইবা, তুমি আমার সাথে গল্প করবে, আমি সারা রাত জেগে থাকবা, বুঝছো? ওঠো, শুরু করো। আরে আমি কিভাবে করবো? আরে আমি গাও, গান গাও, গান গাও। আমি তো গান গাইতে পারি না। আমার সুর লাগবে না, শব্দ বেরোলেই হবে, দাও। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে, ইয়া এই জগতে পরার বন্ধু দিও আমার মনটা রে, ইয়া। থামো, আমার এদিকে বাসর হচ্ছে না, আমি দুঃখে মরে যাচ্ছি। তুমি প্রেমের গান গাও, বিরহের গান গাও, বিরহের। ভাবি বিরহের গান তো আমি পারি না। আপনি একটা কাজ করেন, আপনি একটা বিরহের গান গান, আমি নাচার চেষ্টা করি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার ভালো করে নাচো, মনের মানুষের সনে, দুঃখ দুঃখ, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। নিয়ে যাচ্ছে কি বৌমা, এটা সারপ্রাইজ। সারপ্রাইজ? হ্যাঁ, আচ্ছা সারপ্রাইজ। এটা কিসের সারপ্রাইজ? আমার এটা তো রান্নাঘর। এই রান্নাঘরে সারপ্রাইজ। এই যে এখানে শাক সবজি, তারপর মাছ মাংস ভিজানো আছে। এখন থেকে এই সংসারের দায়িত্ব, রান্নাঘরের দায়িত্ব তোমার। তুমি রান্না করবে, আর আমি, আমার ছেলে, তোমার দেবর সবাই মিলে খাবো। আমি তো অনেক রান্না করেছি, অনেক দায়িত্ব পালন করেছি, এখন সব দায়িত্ব তোমার। তুমি রান্না করবে, আমি অবসর নিলাম। জি, আমি রান্না করব, আপনি, সবুজ, উনি আপনারা বসে বসে খাবেন। রুমে চলে যান, রুমে গিয়ে রেস্ট নেন, শুয়ে থাকেন, আরাম করেন। আমি রান্না শেষ করে আপনাকে ডাক দেবো। খবরদার রান্না শেষ করার আগ পর্যন্ত যদি রান্নাঘরে উকি দেন, আমি কিন্তু খুব মন খারাপ করবো, বলে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ বৌমা, তুই এত ভালো কেন? আমি সারা জীবন তোমার মতো ছেলে বুঝেছি, এমনই থেকো, সারা জীবন এমন থাকবে। পরে আমার শাশুড়িকে অত্যাচার করবে না তো? তবা তবা তবা, মা কি বলেন এগুলো? কখনো না। আপনি জান তো, আপনি রুমে যান। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে, সব পারি। ঠিক আছে বৌমা। সবুজের বাচ্চা, তোর কারণে আজকে আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। সবুজ, সবুজ, সবুজ। কি ব্যাপার ভাবি, ডাক্তারছেন কেন? চলো রান্না করো। কি বললেন আপনি? রান্না করবো মানে আমি কেন রান্না করবো? কারণ তোমার মা আমাকে রান্না করতে বলছে। তুমি তো খুব ভালো করে জানো আমি তো রান্না করবো না, সেটা তো অসম্ভব। তাই এখন রান্নাটা তোমাকে করতে হবে। না, তাড়াতাড়ি কাটা শুরু করো সবজি। ভাবি আপনি হইলেন এই বাড়ির বউ, আমি তো আর এই বাড়ির বউ না, তাহলে আমি কেন রান্না করবো? রান্না করবেন আপনি। তোমার কারণে না আমি বিয়েটা করছি। আমার বাপের বাড়িতে কতগুলো চাকর আছে তোমার ধারণা আছে? হ্যাঁ, আমি জীবনে কোনোদিন রান্না করছি? আমাকে রান্না করে আমার পছন্দের ডিশ এনে দেওয়া হতো, আমি বসে বসে খাইতাম, আরাম করতাম। তোমাদের বাসায় যে রান্না করার লোক নাই, এটা আমাকে আগে বলো নাই কেন? আমি বলি কি আমি বিয়েটা করতাম? যেহেতু বলো নাই, এখন রান্না তোমারই করতে হবে। অসম্ভব, আমি রান্নার রোজ জানি না, আমি কোনো রান্না টান্না করতে পারবো না। রান্না তো তোমাকেই করতে হবে। আমাকে না ভাবি বানানোর শখ হয়েছিল তোমার, তো রান্না করে আমাকে যে ভাবি বানানোর শখটা হয়েছে এটা মিটাও। না, রান্না করো। তুমি যদি রান্না না করো না, তাহলে ছুরিটা পেটের ভিতরে একদম ঢুকা যাবে। না ভাবি, আমি রান্না করতেছি করতেছি। সাদিয়া, সাদিয়া। কি
ব্যাপার, আমাকে ডাকছো? আসো, শোনো, আমি তোমাকে অফিসে যাওয়ার আগে কিছু দিয়ে যেতে চাই। আমি না মুভিতে দেখছি হাজবেন্ড অফিসে যাওয়ার আগে বউকে একটা জিনিস দিয়ে যায়। একটা মিনিট, দাও কি দিবা? এই যে কাপড়গুলো নাও, ময়লা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে আয়রন করে রাখবা। তুমি কাপড় দেওয়ার জন্য আমার ডাকছো? হ্যাঁ। আমি আরো ভাবলাম অন্য কিছু দিবা। অন্য কিছু? অন্য কিছু কি দেবো? কিছু না, যাও অফিসে যাও। আচ্ছা যাচ্ছি। শোনো, কি? পারলে না কয়েকটা ইংলিশ মুভি দেখো, তাইলে বুঝতে পারবা অফিসে যাওয়ার আগে হাজবেন্ড আর ওয়াইফের কি দেয়। তুমি যে কি বলো। আমি আমার জন্মে নিজের কাপড়ই কোনোদিন ধুই নাই, এখন এই বাড়িতে বিয়ে করে বলে যাদের কাপড় ধুতে হবে, ইম্পসিবল। আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে সবুজ, আজকে আমার এই অবস্থার জন্য দায়ী সবুজ। মানে কাপড়গুলা ওই ধুবে। ওই সবুজের বাচ্চা, সবুজ, আয় সবুজ। বলেন ভাবি, কি হয়েছে? নাও তোমার ভাইয়ের কাপড় চোপড় যাও ধুয়ে নিয়ে আসো। আপনি হইলো আমার ভাইয়ের বউ, আপনি আমার ভাইয়ের জামা কাপড় ধুবেন, আমি কেন ধুবো? আমার ভাই বলেছি কে? তুমি। আমি তোমার ভাইকে বিয়ে করতে চাই। তুমি রাস্তার মধ্যে আমার পা ধরে আমার বাসায় এসে আমার বাবা আমাকে রাজি করায়, জোর করে তোমার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিচ্ছ। আমাকে কাপড় ধুতে বলছে, আমি তো কাপড় ধুবো না, কাপড় সব ধুবো তুমি। যাও জামা কাপড় ধুতে যাও। না না না, আমি এই জামা কাপড় ধুইতে পারবো না। ঠিক আছে, তোমার কাপড় ধুতে হবে না, কিন্তু এই আধোয়া কাপড়ের জন্য যদি তোমার ভাই আমাকে বাসায় এসে একটা টু শব্দ করে না, আমি স্ট্রেট আমার বাপের বাড়ি চলে যাব, বলে দিচ্ছি, আর কোনোদিন আসবো না। না না ভাবি, জান না, আসলে আপনি চলে গেলে বাইরে তো আবার বিয়ে দিতে হইব, আমার সিরিয়াল তো আবার পিছিয়ে যাবে। ঠিক আছে, আমি ধুয়ে দিতেছি। ভালো করে ধুয়ে পা। এরকম দেবর যদি প্রতিটা ঘরে থাকে না, বাঙালি নারীদের কোনো কষ্টই হবে না। কে যে কইছিল এরকম একটা ডাইনি ভাইয়ের হাতে পেয়ে ধরে আইগা বাড়িতে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে খালকা এটা কমিয়ে আনছি। সারাদিন আমার শুধু দড়ির উপরে রাখে, আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি না। কি ব্যাপার, তুমি কিছু বলতেছো না জান? সত্যি করে বলো তো, তোমার ভাই কি একলা বিয়ে করছে নাকি সাথে তুমিও বিয়ে করছো? কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমি কেন বিয়ে করবো? আমার ভাই বিয়ে করছে। তুমি বিয়ে না করলে তোমার ভাইয়ের বিয়ে হওয়ার পর থেকে তুমি বাসা থেকে বের হও না কেন? আমাকে তুমি কল পর্যন্ত দাও না, আমি কল দিলে তুমি রিসিভ করো না, তুমি ছাদে আসো না, আমার সাথে বাইরে দেখা করো না, তোমার সমস্যাটা কি? এই ভাবি আসার পর থেকে তুমি ভাবির মধ্যে এমন কি পাইছো যে আমাকে একদম ভুলেই গেছো, নাকি নতুন ভাবি পেয়ে ভাবির সাথে লটর পটর করা শুরু করছো, প্রেমিকাকে ভুলে গেছো? এই কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমার ভাবির ভয়ে আমার ভাই থাকে বিড়ালের মতন আর আমি থাকি ইন্দুরের মতন, আর তুমি বলতেছো আমি লটর পটর করি। আর কিন্তু বুঝতেছো না, অনেকদিন পরে বাসায় একটা বিয়ে হয়েছে না, আর বড় ভাইয়ের বিয়ে, এর জন্য বাসায় অনেক মেহমান টেমন আসতেছে আর অনেক কাজ থাকে, বুঝছো? এর জন্য বাসা থেকে বের হইতে পারতেছি না। না 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 না, তুমি সত্যি করে বলো, এই তোমার ভাইয়ের কি কোনো শালি আছে? তোমার কি কোনো বেআইন আছে? নিশ্চয়ই তুমি ব্যান পায়া ব্যানের সাথে লটর পটর করতেছো আর আমাকে ভুলে গেছো। ওরে আল্লাহ রে, তোমার মাথার ভিতরে কি লটর পটর ছাড়া কিছু নাই? হ্যাঁ, আমার তো মনে হয় কি বাইরে গিয়ে তুমি লটর পটর করছো। আর আমার ভাবির তো কোনো বলি নাই, আমার ভাবি হলো এক বাপের এক মেয়ে, তাহলে ব্যান পাবো কোথায়? হ্যাঁ, ব্যানের সাথে যে লটর পটর করবো, কই থেকে পাবো? ব্যান আসমান থেকে না পাবো? না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আমার মাথায় হাত রেখে বলো, তোমার ভাইয়ের কোনো শালি নাই, তোমার কোনো ব্যান নাই, তোমার ভাবির কোনো বোন নাই। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার মাথায় হাত দিয়া বললাম, আমার ভাবির কোনো বোন নাই, আমার কোনো বেআইন নাই, আর আমার ভাবির যদি কোনো বোন থেকে থাকে তাহলে আমি তোমার মরা মুখ দেখবো। এবার বিশ্বাস করছো? বিশ্বাস করছে, তবে মরা মুখটা আমার না দেখে তোমারটা দেখলে বেশি ভালো লাগে। দূর, দেখা হয়েছে, তুমি শুধু ঝগড়া করতেছো। আসো, কাজ আসো। কিন্তু এবার থেকে তুমি আমাকে রোজ কল দিবা, আমার সাথে রোজ দেখা করবে। আচ্ছা, ভাড়াটিয়াদের সাথে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করা হচ্ছে। সবুজ যদি ওর সাথে প্রেম করতে থাকে তাহলে তো আমার কোনো কথাই শুনবে না, কোনো কাজই করতে পারবো না ওর দিয়ে। যে করে হোক ওদের ব্রেকআপ করাইতে হবে। বেআইন নিয়ে কথা উঠছে, তাহলে বেআইন নিয়েই হোক। সবুজ, তুমি এইখানে দাঁড়ায় আছো, তোমার ফোন কোথায়? হ্যাঁ, ফোন কোথায়? কোন তো পকেটে? পকেটে? হ্যাঁ। তাহলে আমার বোনটা যে তোমাকে এতবার করে ফোন দিচ্ছে, ফোন ধরো না কেন?
তুমি জানো না তোমার সাথে 2টা মিনিট কথা না বললে ওরকম অস্থির হয়ে যায়, আমাকে তো ফোন দিতে দিতে পাগল করে ফেলছে। নাও কথা বলো। 1 মিনিট। বোন মানে কিসের বোন, কার বোন? আরে আমার বোন, আমার আপন মায়ের পেটের বোন, সুজনের বিয়ে। আর বলো না, আমার বোনটা বেচারি, ওকে এত পছন্দ করছে, ওর সাথে না 2টা মিনিট কথা না বলে থাকতেই পারে না। কি আপনার বোন আছে? এই তুই না আমাকে একটু আগে আমার মাথা হাত রেখে বললি যে তোর ভাইয়ের কোনো শালি নাই আর তোর কোনো বেন নাই, এখন বোন আসলো কোথা থেকে? তার মানে কি তুই সত্যি সত্যি আমার মরা মুখ দেখতে চাস? বিশ্বাস করো জান, আমার ভাবি মিথ্যা কথা বলতেছে। কি বলো সবুজ? দেখো বোন, আমি কি আমার আপন বোনকে নিয়ে মিথ্যা কথা বলতে পারি? এটা কোনো কথা? আচ্ছা তোমার সাথে যখন কথা হচ্ছেই পুরো ব্যাপারটা আমি তোমাকে খুলে বলি। আমার বিয়েতে আমার দেবর আর আমার বোন প্রথমবার দুজনকে দেখছে, দেখে দুজনের মধ্যে লাভ এট ফার্স্ট সাইট। এরপরে না দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে গেছে। শুধু তাই না, বাসা থেকে তো কথাবার্তাও চলতেছে, হয়তো বা সব ঠিক থাকলে ওদের কিছুদিনের মধ্যে বিয়েও হয়ে যেতে পারে। এই জন্যই আমার বোনটা একটু বেশি টেনশন করে, তাই না? কি? এই তোমার বেনের সাথে তোমার বিয়েও ঠিক হয়ে গেছে? বিশ্বাস করো জান, আমার ভাবি সব মিথ্যা কথা বলতেছে। আমি সব সত্য কথা বলতেছি, আমি কোনোদিন মিথ্যা বলতেছি। বিশ্বাস হচ্ছে না তো, তাহলে তোমাকে আরেকটু খুলে বলি। আসলে অনেক মেয়েদের সাথে প্রেম করে তো, কার সাথে কি বলে মাঝে মধ্যে খোলায় ফেলে। এই যে কিছুদিন আগে আমার বোনকে নিয়ে বান্দরবন ঘুরে আসছে। এখন বলো, আমার বোন যদি নাই থাকতো তাহলে ও কার সাথে গেছে ঘুরতে? ওরে হারামজাদা, তুই আমারই নিয়ে কোনোদিন বংশালে গেলি না বিরিয়ানি খাইতে, আর তোর ব্যাংকটা নিয়ে গেছিস তুই বান্দরবনে। আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই আমার কোনোদিন কল দিবি না, আমার সাথে দেখাও করবি না, আর তোদের এই বাড়ি আমরা 2 দিনের মধ্যে ছেড়ে দিব। আমি তুই কাজ তোর মতো। ভাবি, আপনি এটা কি করলেন? আমি কত কষ্ট করে মেয়েটার পড়াইছি আপনি জানেন? হ্যাঁ, প্রথম যখন এই বাসায় আসছে 2 মাসের ঘর ভাড়া আমি মাফ করে দিচ্ছি, তারপরে কত কিছু কিনা দিছি, তারপরে আমি এই মেয়েটারে পড়াইছি, আর আপনি আমার ব্রেকআপ করে দিলেন। হ্যাঁ, ভালো কাজ করছি, কারণ এই মেয়ের সাথে তুমি প্রেম করতে থাকলে তুমি আমার কোনো কাজই করবা না, সারাদিন ওরে নিয়ে নিয়ে ঘুরবা। এই জন্য আমি ব্রেকআপ করেছি। এখন চলো, কান্নাকাটি বাদ দিয়ে রান্নাঘরে অনেক থালা বাসন আছে, সেগুলো ধোবা। চলো। সরি, আমি কেন সালা বসুন? তুমি ধোবা না তো কে ধুবে? আমি ধুবো? এই বলছিলাম না আমি বিয়ে করবো না, জোর করে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিস, এখন তুই সব ধুবি। চল। আর এটা তো আমার কাজ না ভাবি, শুনুন আমার কথা। একদম চুপ। আমি চোর না, আমি তোমার ভাবি। তুমি দরজা খুলে রেখে ঘুমাচ্ছ কেন? আমি দরজা খোলা রেখে ঘুমাবো, তার দরজা লাগায় ঘুমাবো, সেটা আমার ইচ্ছা, এটা আমার রুম। আপনি কেন এত রাত্রে আমার রুমে আসছেন সেটা বলেন। কেন আবার? তোমার সাথে কথা বলতে আসছি। ভাবি, আপনি গল্প করতে আসছেন, দিনের বেলা আসবেন, এই রাত্রেবেলা কেন আসছেন? মার ভাই যদি দেখে না তাহলে তো আমার খারাপ মনে করবে। দেখো, আমার শাশুড়ি আমাকে খুব ভালো করে চিনে, সে কোনোভাবেই কিছু মনে করবে না। আর তোমার ভাই তোমার আর ঘুম দিছে, এক ঘুমে সকাল হবে, একবারের জন্য উঠবে না। আমরা নিরিবিলি গল্প করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বলেন কি গল্প করতে আসছেন, বলেন আপনার গল্প শুনি। না, তেমন ইম্পর্টেন্ট কিছু না, একটু ইকোনমিক্যাল সাবজেক্ট আর কি, ব্যাপার স্যাপার। আসলে আমার 10,000 টাকা লাগবে, তো আমাকে 10,000 টাকা দাও তো। এটা আপনি কি বললেন ভাবি? আপনার 10,000 টাকা লাগবে, সেটা আপনি আপনার হাজবেন্ডের কাছে চান, আপনি আমার কাছে কেন চাইতেছেন? আমি কি আপনার হাজবেন্ড যে আমি আপনাকে 10,000 টাকা দিব? আমি আমার স্বামীর কাছে অলরেডি 10,000 টাকা চাইছি, সে রাজি হয় নাই, বলতে দিবেন, সেই জন্য আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে এখন 10,000 টাকা দিবে। আরে ভাবি, আপনার হাজবেন্ডই তো আপনাকে 10,000 টাকা দেয় না, তাহলে আমি কেন আপনাকে 10,000 টাকা দিব? কারণ তোমার কথাতে তোমার এই কিপটা ভাইকে আমি বিয়ে করছি, নাহলে তো করতাম না। এখন তুমি আমাকে 10,000 টাকা দিবা, সে যেহেতু দেয়নি তোমার দিতে হবে, কোত্থেকে দিবা আমি জানি। ভাবি বিশ্বাস করেন, আমার কাছে না বিষ খাওয়ার জন্য 10 টাকা কাও ভাই, আমি 10,000 টাকা এখন আপনাকে কিভাবে দিব বলেন? আমি এত কিছু জানি না। আগামীকালকে আমার ফ্রেন্ডের বার্থডে, আমি সেখানে যাব, ওকে গিফট কিনে দিতে হবে, আমার জন্য একটা নতুন জামা কিনতে হবে, আমাকে এখন 10,000 টাকা জোগাড় করে দাও। ভাবি একটা কাজ করেন, আপনি না অন্য কারোর কাছ থেকে 10,000 টাকা ধার নেন, আমার কাছে যখন টাকা আসবে আমি আপনাকে দিয়ে দিব। এই, আমি তোমাদের 3 জনকে ছাড়া এখানে আর কাউকে চিনি যে আমি টাকা ধার নিব? আমার মাথায় না আরো ভালো একটা বুদ্ধি আসছে। কি 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 বলেন? আমি না তোমার ভাইয়ের পকেটে দেখছি অনেকগুলো টাকা, তুমি একটা কাজ করো, এখন যাও গুটি গুটি পাই গিয়ে ভাইয়ের পকেট থেকে 10,000 টাকা চুরি করে এনে আমাকে দিয়ে দাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমার ভাইয়ের পকেট থেকে আমি টাকা চুরি করব? কয়েকবার আমি আমার এই ভাইয়ের পকেট থেকে টাকাও চুরি করছিলাম। ধরা খাওয়ার পর আমার ভাই আর আমার মা মিলে আমার এমন পিটানি দিছে, আমি 3 দিন 4 দিন বিছনা থেকে উঠতে পারিনি। আর আপনার স্বামীর পকেট থেকে আপনার টাকা চুরি করেন, আমি পারবো না। ছি, কি বল? স্বামীর পকেট থেকে যারা টাকা চুরি করে খারাপ মেয়ে। আমি তো খারাপ না, আমি তো অনেক ভালো। আমি আমার স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবো না। ভাইয়ের পকেট থেকে ভাই টাকা চুরি করতে পারে, সেজন্য তুমি কি তোমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করবা, করে আমাকে এনে দিবা। যাও। অসম্ভব,
আমি আমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে পারবো না। এই আপনি এখান থেকে চান তো চান। ঠিক আছে, তুমি যদি এখন টাকা এনে দিতে না পারো তাহলে আমি এখন চিৎকার করে মাকে আর তোমার ভাইয়াকে এই রুমে ডাকি, ডেকে ওনাদেরকে কেঁদে কেঁদে বলি যে তোমার ভাই আমাকে এই রুমে জোর করে নিয়ে এসছে। তারপর তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? তখন তো আমার ভাই আর আমার মা আমার পিঠায় আমার হাড্ডি কুটি একদম গুঁড়ো করে পালাবে। এই তো বুঝতে পেরেছো। তাহলে এখন তুমি কি করবা? কি আর করবো, ভাইয়ার পকেট থেকে টাকা চুরি করবো আর সেই টাকাই না আপনাকে দিব। ভেরি গুড, গুড বয়। যাও যাও, তুমি টাকা চুরি করে নিয়ে এসো, আমি এখানেই বসলাম। যাও, 10,000 টাকা আনবো, কিন্তু বেশি আনলে সমস্যা নেই। All the best. দেখো, তোমার ছেলে এত রাতে আমার রুমে ঢুকছে টাকা চুরি করতে। কি রে, এই তোর লজ্জা হয় না? কতবার তোর শাসন করছে, কতবার মায়ের কাছে হাড্ডি কুটি ভাঙছি না, তারপর তুই কেন আসছো তোর ভাইয়ের ঘরে টাকা চুরি করতে? আরে মা ভাইয়া তোমার কি বলতেছো বললাম, আমি তো টাকা চুরি করতে আসি নাই। আসলে হয়েছে কি, আমার খুব ওয়াশরুম চাচ্ছিল তো আমি এখানে আসছিলাম ওয়াশরুম করতে। কি এত বড় মিথ্যা কথা? এই রুমটার তোর কোন হিসাবে, কোন অ্যাঙ্গেলে তোর ওয়াশরুম মনে হয়? এইটা আমার বেডরুম, তুই কেন এই রুমে ওয়াশরুম করতে আসবি? ও আল্লাহ, এটা তো সত্যি তোমার বেডরুম। আসলে আমি ওয়াশরুম চাপছে তো, এর জন্য ঘুমের তলে হাঁটতে হাঁটতে তোমার রুমে চলে আসছি। আর ভাইয়া তুমি তো মনে হয় জানো না, আমার ঘুমের ভিতরে একটা হাঁটার রোগ আছে। একটা হাঁটি, ঘুমের ভিতরে হাঁটি। ও, তোর ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে? আচ্ছা, তোর ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে, ভালো কথা। তুই আমার রুমটারে ওয়াশরুম মনে করে ঢুকে পড়ছস, তাও ভালো কথা। কিন্তু আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে তোর হাতের মধ্যে রাখছিস কেন? টাকা নিচ্ছ কেন? হ্যাঁ, এটা বলতে পারো, আসলে আমার ভুল হয়ে গেছে। না, কিসের ভুল? কোনো ভুল না, এটা পাপ, এটা মহা পাপ। এত বড় সাহস, কত বড় আসপর্ধা! ভাইয়ের মানি ব্যাগ থেকে রাতের বেলা রুমে এসে টাকা চুরি করে। আমি এই জন্যই বলি, আমি রুমের ভিতরে কত কিছু রাখি, মাঝে মাঝে জিনিসপত্র মিসিং হয়েছে, ব্যাগের থেকে টাকা মিসিং। আজকে বুঝতে পারলাম এই সব কিছু চুরি সে করে। খবরদার ভাবি, কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, আমি কিন্তু একদম হাতে হাড়ি ভেঙে দিব একদম। ভাইজান, তুমি কি জানো তোমার পকেট থেকে টাকা চুরি করতে আমার কে বলছে? কে? কে আবার? ভাবি আমাকে বলছে তোমার পকেট থেকে টাকা চুরি করে আমি যাতে তাকে দিই। কত বড় মিথ্যা কথা বলে! ওগো, আমার যদি টাকার দরকার হতো আমি কি তোমার কাছ থেকে চাইতে পারতাম না? বলো, দেখো আমাকে চুরির অপবাদ দিচ্ছে। না, আমি বুঝছি মা, ও টাকা চুরি করে আপনাদের হাতে মায়ের খাওয়া থেকে বাঁচার জন্য এখন আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এর আগে কয়েকবার আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে, আলমারি থেকে টাকা চুরি করছে। আমি বুঝছি বৌমা সত্যি বলছে। হ্যাঁ মা, আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে আমার বলছে কি জানো, ইন্দুরে নাকি টাকা খেয়ে ফেলছে। এখন আবার দেখো, সে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে আমার বউয়ের উপর দোষটা পাইতেছে। মা, তাই? হ্যাঁ, এতবার যদিও টাকা চুরি করে থাকে তাহলে তো আজকে টাকা ওই চুরি করছে। তারা আছেন কেন আপনারা? শাস্তি দেন ওকে। আজকে তোরে এমন শাস্তি দিমু, জীবনে আর কারো মানি ব্যাগে হাত দিতে পারবি না। মা, তোমরা আমার কি শাস্তি দিবা? কি শাস্তি দিব তুই বুঝোস না? মারো। না 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 না, কেউ ব্যাগ খুলবে না। তো আমার স্বামীর মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে, ওটা যা শাস্তি দেয় আমি দেব। একদম ঠিক কথা বলছো। সে আজকে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে, আমার বউয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করছে, এটা ওটা চুরি করছে, আমার মায়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। তোরা আজকে শাস্তি পাইতে হবে, লজ্জাজনক শাস্তি। তুই আজকে মেয়ে মানুষের হাতে মারি খাবি। হ্যাঁ, সাদিয়া, হিট হিম, অ্যাকশন! এই হালার পুতের লগে চইলা, হ্যাঁ আমি যে কি খারাপ হয়েছি জানেন? আমার সিগারেট খাওয়া শিখাইছি।
এই হালার পুতে আমারে এই যে আমার ভাইয়ের পকেট থেকে টাকা নেওয়া আর আমার মার ব্যাগে থেকে টাকা চুরি করা শিখাইছে, তারপরে যে মায়া করে ইফটিজিং করাও শিখাইছে। আরে তোর লোক আমার কোনো সম্পর্ক নাই, তোর আমি চিনি না, তুই যা আমার সামনে থেকে যা। হ্যাঁ রে বন্ধু, চিনবা কেমনে? বিয়ে করছো না? বিয়ে করার পরে তো মানুষ বাপ্পারে বলে যার আমি তো বন্ধু বান্ধব। বিয়ে করছি মানে? আমি আবার কখন বিয়ে করলাম? এই বেড়াই, তুই বিয়া করছিস, এই যে তোর বউ, তুই বউরে নিয়ে বাজার করতে গেছিস, ঘুরতেছিস, আর তুই কইতেছিস যে বিয়া করছ নাই। শালা মিথ্যাবাদী। ভাইয়া, বিয়ের আগে মনে হয় আপনাদেরকে একবার থাপড়াইছিলাম, তাই না? ইটস ওকে, কোনো ব্যাপার না ভাবি। It's okay. আজকে আজকে জুতাবো ধরে ছাগলগুলো একটা। আমার দেখে কি বোকা গর্ধব না? হ্যাঁ, আমি ওর মতো একটা বেকার ছেলের বিয়ে করবো কেন? যে তোদের বন্ধু লাগে। আমি ওর ভাবি, আমি ওর বউ না। ও ভাবি, সরি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? সবুজ, তোর তো রাজ কপাল বাজান। যেই সুন্দর ভাবি আছে করে, তোর তো জীবনে বিয়ে শাদী করা লাগবো না। তাই বেটা কি উল্টাপাল্টা কথা বলছে? বিয়ে করবো না কেন? হ্যাঁ আরে বেটা বুঝছ না, এত সুন্দর ভাবি করে থাকলে কি আবার বিয়ে করা লাগে? ভাবিরে দিয়ে দেবো, ওর সব কাম হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আপনার কি ভাবি আছে? হ্যাঁ অবশ্যই আছে ভাবি, আমার তো বড় দুই, আমার দুইটা ভাবি আছে। ও, তাহলে তো আপনার ভাবিকে দিয়ে আপনার সব কাজ হয়ে যায়। আপনি তো জীবনে বিয়ে করবেন না, তাই না? এই ভাবি, আপনারা কোন ধরনের ফালতু কথা বলেন? হ্যাঁ, আমার ভাবিদের দিয়ে আমার কাজ হবে মানে? আমি আমার ভাবিদেরকে আমার ভাবির নজরে দেখি। ফালতু কথা শুরু কে করছে? শুরু কে করছে? ও আমার দেবর লাগে, আমার প্রেমিক না। জোরে দিয়ে আমার সব কাজ হবে, আমার দিয়ে ওর সব কাজ হবে। ভাবছিলাম তোরা এখন দেবর, তোদেরকে একটু সম্মান দিব। তোরা আসলে সম্মানের যোগ্য না, তোরা জুতারই যোগ্য। দাঁড়া, আজকে তোদের খবর আছে। আলাস কেন? আয় এদিকে আসো। তোমাকে যদি আমি এই সমস্ত ফালতু ছেলেদের সাথে মিশতে দেখছি না, তাহলে তোমারই জুতা দিয়ে বেরাবো। মারে বলে তোমার ভাত বন্ধ করাবো, আর তোমার ভাইরে বলে তোমার পকেট মারি বন্ধ করবো। ভাবি কি বলতেছেন? আপনি এই বাড়িতে আসার পর থেকে তোমার সব শেষ। এখন যদি ভাত আর পকেট খরচ যদি বন্ধ করে দেন, তাহলে তো আমি মারা যাবো। সমস্যা নেই, ওদের সাথে আমি আর কোনোদিন চলবো না। ওরা কে? ওদের আমি চিনি না। চলো বাসায় চলো। মনে থাকে জানো? মুতাক। চলো। গুড 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 গুড, খুব ভালো করছেন। তাহলে আমি আগামীকাল অফিসে এসে ফার্স্ট আওয়ারে আপনার ফাইলটাই দেখছি, কেমন? ওকে ওকে, ঠিক আছে, রাখছি। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সীমান্ত, কেমন আছো? জি ভাই ভালো। কি মিথিলা, কেমন আছো? বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো? না না, বাসায় কোনো সমস্যা নেই ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, বাসায় সমস্যা হলে আমার জানাবা। ভাইয়া আপনার সাথে আসলে একটা বিষয় একটু কথা ছিল। হ্যাঁ, কি বলবো বলো। না ভাইয়া, মানে বিষয়টা একটু পার্সোনাল, তো আপনি কিভাবে নেন, আমার মাইন্ড করেন কিনা, কিভাবে বলবো ব্যাপারটা বুঝতেছি না। আরে এখানে মাইন্ড করার কি আছে? তুমি আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমার বড় ভাইয়ের মতো। কি বলবো বলে ফেলো। ভাইজান, আপনি তো নতুন বিয়ে শাদী করছেন, কিন্তু সারাক্ষণ অফিস নিয়ে তো ব্যস্ত থাকেন। এদিকে ভাবি কই যায়, কি করে না করে, এইদিকে একটু খোঁজ খবর রাখেন। মানে হলো আপনার বউ আর আপনার ছোট ভাই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘোরাফেরা করে, হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখা যায়। আর ভাই যে অবস্থায় দেখা যায়, এটারে কিন্তু দেবর ভাবির সম্পর্ক বলে মনে হয় না। আমার মনে হয় আপনার ভাই আর আপনার বউর মধ্যে অন্য কিছু চলতেছে। আপনার সসরল ভালো মানুষ, আপনার এই জিনিসটা জানান দরকার, এই জন্য জানাইলাম। আরে আমি ইদানিং একটু কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত, তো এই কারণে তোমার ভাবে খুব একটা সময় দিতে পারছি না। তো ওর কিছু কেনাকাটা প্রয়োজন হলে, এদিক ওদিক যাইতে হলে, সে তো আমাকে পায় না, তাই আমার ছোট ভাইকে নিয়ে যায় আর কি। এতে সমস্যা কোথায়? না, এটা কোনো সমস্যা না ভাই, কিন্তু সমস্যা হচ্ছে দেবর আর ভাবি যদি একসাথে সিনেমা হলে যায়, সিনেমা দেখে, এটা তো সমাজের চোখে একটু দৃষ্টিকটু লাগে, তাই না? আমি তো গতকাল দেখলাম যে তারা দেবর ভাবি মিলে সিনেমা হল থেকে বের হচ্ছে। আবার ধরেন এই যে পার্কে বসে দেবর ভাবি যদি বাদাম ছিলে খায়, তাহলে সেটাও তো দেখতে একটু খারাপ লাগে। আমার এক বান্ধবী আমাকে ফোন করে বলল যে তাদের দুজনকে নাকি পার্কে দেখলো বসে বসে বাদাম খাচ্ছে। আবার ধরেন এই যে মহল্লার রাস্তা দিয়ে রিক্সার মধ্যে যদি প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে ঢলাঢলি করে যায়, এটাও তো একটু দেখতে আমাদের খারাপ লাগে, তাই না? মহল্লার মানুষেরও তো দেখতে খারাপ লাগে। তাই আপনার কাছের মানুষ আমরা, তাই আপনাকে একটু জানানোর প্রয়োজন মনে করলাম, তাই একটু বললাম আর কি। তোমরা কি বলতেছো? আমি তো তোমাদের কথা ঠিক বুঝতে পারছি না। বড় ভাই, আমরা যা বলতেছি সত্যি বলতেছি। আরে বড় ভাই, রাস্তার অলিতে গলিতে পুরা মহল্লায় আপনার বউরে মানে ভাবির আর আপনার ছোট ভাইরে নিয়ে বিভিন্ন ধরনের কথা হইতেছে। সবাই বইলে বেড়াইতেছে আপনার ছোট ভাই আর আপনার বউর সাথে নাকি প্রেম চলতেছে। খবরদার সীমান্ত, তুমি আমার ওয়াইফ আর আমার ছোট ভাইকে নিয়ে একদম বাজে কথা বলবো না। আমার ওয়াইফ আর আমার ছোট ভাই মোটেও এরকম নয়। শুনেন ভাই, আপনার এটা জানানো দরকার, জানাইলাম। আপনি বিষয়টার দিকে একটু খেয়াল রাখেন।
আরে ভাই আপনি বড় ভাই, আপনার যে মান সম্মান যাবো এটা তো আমাকে দেখতে খারাপ লাগবো। আপনি রাস্তা দিয়ে হাঁটলে মহল্লার লোকজন আপনার উল্টাপাল্টা কথা কবে, এটা শুনলে তো আমগো খারাপ লাগবো। তাছাড়া আমগো তো ভাই মা বোন আছে ঘরে, আমগো তো ভাবি আছে, আপনার বউ আর আপনার ভাইগুলো গুলো আমগো মান সম্মান যায় না? ভাই আপনি একটু বিষয়টা খোঁতায় দেখেন, দেবরের ভাবির দিকে নজর রাখেন, আপনি নিজেই সব বুঝতে পারবেন। নাইলে দেখা গেল আপনি আপনার ভাই আর আপনার বউ কোন দিন রাস্তাঘাটে অপমান হবেন, তখন কিন্তু আমগো দোষ দিতে পারবেন না বড় ভাই। হ্যাঁ চলো আসি ভাইয়া। সবুজ, কি ব্যাপার এত মনোযোগ দিয়ে কি দেখতেছো? আরে কিছু না। আমাকে দেখাবে না? আরে ভাবি, এই যে ভাবি আর দুষ্টামি করো না। মোবাইল দাও না। না না না, আমি দাঁড়াও, আমি নিচ্ছি। দাও দাও না ভাবি, ভাবি দেখো। সাদিয়া, কি করতেছো তুমি? আরে দেখো না, তখন থেকে একা একা বসে বসে লুকাই লুকাই কি জানি দেখতেছে। আমি দেখতে চাইলাম, দেখতে দিল না, এই জন্য ওর সাথে দুষ্টামি করতেছে। আমার ছোট ভাইয়ের সাথে তোমার কিসের দুষ্টামি? কি বলতেছো? তোমার ছোট ভাই মানে? ও তো আমার দেবর, ওর সাথে দুষ্টামি করবো না তো কার সাথে করবো? দুষ্টামি করা ভালো, কিন্তু অতিরিক্ত দুষ্টামি ভালো না। তাছাড়া তুমি সবসময় আমার ছোট ভাইয়ের সাথে দুষ্টামি, ফাইজদামি, ইয়ার্কি সবকিছু করো, যা আমার একদমই পছন্দ না। খবরদার, ভাবি ভাবির মতো থাকবা, আর তুই দেবর দেবরের মতো থাকবি। ভাইয়া তোমার কি হয়েছে হঠাৎ? তুমি আজকে এইভাবে কথা বলতেছো কেন? এই আমার বউ কেন সারাদিন তোর রুমে এসে বসে থাকে? কেন তোর সাথে সারাদিন দুষ্টামি বাদনামি করে? কেন তোকে নিয়ে বাজার যায়? কেন তোকে নিয়ে শপিং এ যায়? কেন তোকে নিয়ে ডাক্তারখানা যায়? কেন যাই তুমি বুঝো না? তুমি কি আমাকে সময় দাও? সারাদিন অফিসে ব্যস্ত থাকো, বাসায় এসে ঘুমায় পড়ো, তাই আমি ওকে নিয়ে যাই। আচ্ছা না, আমি একটা মেয়ে মানুষ, আমি একা একা রাস্তাঘাটে ঘুরবো? তাই যেখানেই যাই, বাজারে যাই, যেখানে যাই ওকে সাথে করে নিয়ে যাই। এটা তো সমস্যা কি? সমস্যা কি হয়েছে তুমি বুঝো না? তুমি আমার ছোট ভাইয়ের সাথে পার্কে যাও, আড্ডা মারো, তুমি ঘোরাফেরা করো, এইটা মহল্লার লোকজন কোনোভাবেই ভালো চোখে দেখছে না। তারা তোমাকে নিয়ে, সবুজকে নিয়ে নানা ধরনের কথা বলতেছে, নানা বাজে কথা বলতেছে। কি বলিস বাবা, এসব কি বলছিস তুই? কি বাজে কথা বলছে? মা, মহল্লার লোকজন বলে বেড়াচ্ছে আমার ছোট ভাই আমার ওয়াইফের সাথে প্রেম করে, তাদের দুজনের গোপন প্রেম আছে। ভাইজান উল্টাপাল্টা কথা বলবা না। আমার সাথে ভাবির প্রেম আছে এই কথা তোমার কে বলছে? হ্যাঁ, এগুলো আমার কথা না, মহল্লার লোকজন এসে আমাকে বলে গেছে। যেই ছেলেবেলায় আমার পায়ের দিকে তাকায় কথা বলার সাহস লাগে না, তারা আজকে আমার চোখের দিকে তাকায় এসে কথা বলে গেছে। মহল্লার লোকজনের কথা শুনে তুমি বাসায় এসে ভেবে চিৎকার করতেছো, আমাদেরকে প্রশ্ন করতেছো। তুমি আমাদেরকে একটাবার জিজ্ঞেস করলে, আমার সাথে একবার কথা বললা না? তুমি কিভাবে ভাবলা তোমার ছোট ভাই, আমার দেবর, যাকে আমি নিজের ভাই হিসেবে দেখি, ছি, তার সাথে তুমি এ ধরনের কথাবার্তা বলতেছো? দেখো, সবুজ যেমন তোমার ছোট ভাই, ও আমারও ছোট ভাই, ও আমার ফ্রেন্ড। এছাড়া আমাদের মধ্যে আর কিছু নাই। ঠিক আছে, তুমি যেহেতু আমার ছোট ভাইকে নিজের ছোট ভাই হিসেবে দেখো, আজকের পর থেকে আমার ছোট ভাইয়ের সাথে তুমি কোনো ধরনের ইয়ার্কি, ফাইজলামি, দুষ্টামি, বাদরামি কিচ্ছু করবে না, এবং কি ওর সাথে তুমি কথাও বলবে না। অসম্ভব। সবুজ আমার ছোট ভাইয়ের মতো, আমার ফ্রেন্ডের মতো, ওর সাথে আমি কথা না বলে এক বাড়িতে কি করে থাকবো? এটা তো সম্ভব না। আমি ওর সাথে কথা বলবোই, তোমার যা মন চাই করো। তোর ভাই যেহেতু চাচ্ছে না, তুই বৌমার সাথে আর কথা বলিস না। মা তুমি এটা কেমন কথা বললা? একই বাড়িতে থাকবো আমি আর ভাবি, অথচ আমি ভাবির সাথে কথা বলবো না? আমিও ভাবির সাথে কথা না বলে থাকতে পারবো না। সবুজ, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি মা, তুমি কিছু বলবে? আন্টি সবুজকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? সবুজ তো ওর ভাবিকে নিয়ে একটু বাজারে গেছে। বাজারে গেছে বলে? আন্টি সবুজ যে ওর ভাবির পিছনে সারাক্ষণ পড়ে থাকে, আপনারা কিছু বলেন না? ও কেন ওর ভাবির সাথে সারাক্ষণ ডক্টরের কাছে যায়, বাজারে যায়, শপিং করতে যায়? মানে আমি কি বলবো, তুমি এসব কি বলছো? মানে দেবর ভাবি বাজারে যাবে, এটা সমস্যা কি? আর তাছাড়া আমার বউটা তো সংসারের দায়িত্ব নিয়েছে, আমি ওকে সময় দিতে পারি না, তাই দেবরকে নিয়ে শপিং এ যায়, বাইরে যায়, এটা সমস্যা কি? আন্টি সমস্যা কি আপনি বুঝেন না? একটা ইয়াং ছেলে মেয়ে যদি এভাবে ঘোরাফেরা করে একসাথে, তাহলে সেই সম্পর্কটা স্বাভাবিক থাকে না। আপনি কি এটা বুঝেন না? স্বাভাবিক থাকে না মানে? তুমি কি কথা বলছো? কি বাজে বাজে কথা বলছো? সাবধানে কথা বলো। আন্টি শুধু আমি না, এই পুরো বাসার সবাই, ইভেন এই মহল্লার সবাই বলতেছে যে সবুজ আর তার ভাবির মধ্যে একটা সম্পর্ক আছে। এই চুপ, খবরদার। তোমার বেয়াদবি আমি অনেকক্ষণ সহ্য করছি, আর করবো না।
তুমি আমার ছেলের বউ আর ছেলেকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। আমি আমার ছেলের বউকে আমার ছোট ছেলেকে ভালো করেই চিনি। তাদের মধ্যে আজে বাজে অনৈতিক কোনো সম্পর্ক হইতে পারে না, আর হইলে সেটা আমি দেখবো। তুমি ভাড়াটিয়ার মতো থাকো, এখন আমার চোখের সামনে থেকে যাও, যাও বলছি। আর ভাড়াটিয়ার মতো থাকো, নাক গলাতে এসো না। বেয়াদব। বিজন ভাই, বিজন ভাই, এই মিজান ভাই, এই সবুজের ফোন দে, সবুজের ফোন দে, বিজন ভাই। হ্যালো, তোর ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। কি ভাইজান? ভাইজান, 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 ভাইজান। বাবা একবার কথা বল, মারে মা কয়ে ডাক, বাবা রে মা কয়ে ডাক। আমি তো তোরে ভুলে দেখতে পারেন মানে আল্লাহ, আল্লাহ আমার কি দোষ ছিল? আমার কলেজা কেন খালি করলো? আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তুমি কেন আমার কলেজাটা খালি করে দিলা? চাচি, আপনার এই কুলঙ্গার বউ আর আপনার এই ছোটবেলা থেকে আপনার বড় বড়টা মরছে আজকে। একদম ঠিক বলছেন ভাই। আমি তো আন্টিকে কতবার বলেছিলাম যে আন্টি আপনার বড় ছেলের বউ আর আপনার ছোট ছেলের সাথে সম্পর্ক আছে, কিন্তু আন্টি তো আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আন্টি যদি আমার কথা একবার বিশ্বাস করতো তাহলে আজকে এরকম অঘটন করতো না। জানেন চাচি, এই দেবর ভাবির সম্পর্ক নিয়ে মিজান ভাই কদিন ধরে খুব টেনশনে আসছিল। আজকে ওইগুলো নিয়ে টেনশন করতে করতে রাস্তা দিয়ে আনমনে হাঁটতেছিল, আর গাড়ি মাইরা দিল, মইরা গেছে। নিজের ভাইটার আপনি মাইরা লইতে পারলিবে না। তুমি আল্লাহ রসুলের দোয়াই লাগে, আমার ছেলে বউ নিয়ে কোনো বাজে কথা কইও না। আমার পোলা চলে গেছে, আমার যেই ছেলে আছে তার নিয়ে তোমরা একটা কথা বাজে বলো না, আমি সহ্য করতে পারব না। আমার একটু উপকার করবা, তোমরা আমার মিজানের দাপন কাপনের ব্যবস্থা করো। সবুজ, ভাবি কিছু বলবেন? এখানে আমার দমটা না বন্ধ হয়ে আসতেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। যেদিকে তাকাই যেখানে যাই, ড্রয়িং রুম, বেডরুম, বারান্দা, ছাদ, সব জায়গায় মানুষটার কথা মনে পড়ে। আমি আমার বাবার বাড়ি যেতে চাই। কি বলছেন ভাবি?
চলে যাবেন? এখানে থাকার অধিকার, পরিচয় তো আমি হারাই ফেলছি। এখন কোন অধিকার থাকবো এখানে? কালকে আমাকে আমার বাবার বাড়ি দিয়ে এসো। ঠিক আছে, দিয়ে আসবো। মারে ভালো থাকো, আমারে ভুলা যাইও না, মাঝে মধ্যে ফোন করো আর আমার দেখতে আইসো। এই বুড়া মাটার কথা ভুলা যাইও না, আমি তোমার দেখতে যাব, ফোন করবো মাঝে মধ্যে। আমার কোনো শান্ত নাই তোমার এই বাড়িতে আটকে রাখা। পারে আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার যাইতে দিতাম না, আটকে রাখতাম, কিন্তু পারি নাই। আমি আপনাকে কোনোদিন বলবো না আম্মা, আমি এখন ভেতরে চল দিয়েছি, এইখানে এসে আরেকটা মা পাইছি। আপনি নিজের যত্ন নিয়েন, শরীরের দিকে খেয়াল রাখবেন, ওষুধ ঠিক মতো সময় মতো খাবেন। তুমি এনে থাকো, আমার মাইয়া নিয়ে থাকি, মা এখানে যাও, আমি অনেক দোয়া করি তোমারে। চপ্পা মামা যান। ভাবি, সামনে একটা কাজী অফিস আছে, আপনি যদি চান তাহলে আমরা কিন্তু বিয়ে করতে পারি। কি ব্যাপার ভাবি, কথা বলছেন না যে? যাবেন না কাজী অফিস? না। কেন ভাবি, আমাকে বিয়ে করবেন না? সবুজ, তুমি আমার দিদি, যেদিন থেকে তোমাদের বাড়িতে বিয়ে করে এসেছে, তোমার ভাইকে বিয়ে করেছে, সেদিন থেকে তুমি আমার কাছে আমার ছোট ভাই মতো। তোমাকে আমি কখনো অন্য কোনো নজরে দেখিনি। আজকে যদি আমি তোমাকে বিয়ে থাকি, তাহলে বাইরের লোকজন যে কথাগুলো বলেছে না, তাহলে সত্যি প্রমাণ হবে। তাছাড়া তোমার ভাই যে কষ্ট হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, সেটা আরো বেড়ে যাবে। তাই তোমার সাথে দুষ্টামি করেছি, কাজলামি করেছি, তোমাকে অনেক জ্বালিয়েছি, কিন্তু সবটাই তোমাকে নিজের ভাই মনে করি। এই বাইরে কিছু বাকিটা পথ আমি একাই যেতে পারবো। আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে চলে যেতে পারবে। ভাবি, আমাদের কি আর কখনো দেখা হবে না, নাকি এটাই আমাদের শেষ দেখা? কথা আছে না, পৃথিবীটা গোল, হয়তো কোনো না কোনোদিন সামনে সামনে হয়ে যাবো। ভাবছি মায়ের খেয়াল দিতে